চরম সীমাহীন দুঃখ কষ্টের ভিতর আছে। আপনারা যারা এই দূরদেশে আছেন হয়তো আপনারা অনেক সুখ শান্তিতে আছেন, কিন্তু আজ আমাদের দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, যেভাবে আমাদের সনাতন ধর্মাবলম্বী বিশেষ করে একটা গোষ্ঠী আমাদের দিকেই তাকিয়ে আছে, আমাদেরকে মারছে। এই বাংলাদেশের রাজনীতি কি হয় না হয় এই সনাতন ধর্মাবলম্বীর এত কিছু যায় আসে না, তারা জানেও না অনেকে, কিন্তু কেউ না কেউ আমাদের উপরই আঘাত করে। তো সেই আপনারা জানেন গত 2 সপ্তাহ যাবৎ বাংলাদেশের যে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের উপর এত বর্বরোচিত হামলা পৃথিবীর কোনো দেশেই ঘটেনি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এখন মোমবাতি জেলে আলো প্রজ্বলন ঘটাবো, তারপরে আমরা কিছু আলোচনা করেই আপনাদের আজকের এই মন্দিরে আপনাদের সবাইকে ডিনার বিতরণ করব। আপনারা ধৈর্য সহকারে একটু বসুন, সবাই একটু সামনে এসে বসুন, যারা ভিতরে আছেন যারা বাইরে আছেন সবাই একটু বসুন। হ্যাঁ, গাড়ির ভিতরে আছে, গাড়ির ভিতরে। পিকুদা ওখানে 2টো লাইট আছে, ওই পাশেও লাইট আছে। আমরা যখন প্রদীপ জ্বেলে দেব তখন আমাদের এই ইন্টার লাইট বন্ধ হয়ে যাবে। আপনারা সবাই সহযোগিতা করুন, সবাই একটু বসুন। জানা আছে আচ্ছা আচ্ছা। এবার সবাই আলোর মিছিলের সাথে গান গাবেন। হ্যাঁ সবাই, হ্যাঁ ওটা বন্ধ করবো, ঠিক আছে আমি করতেছি। সবাই আলোস ধরুন। হ্যাঁ না দাঁড়ায় না, বসে থাক, অসুবিধা নেই। আমাদের আজকের এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আটলান্টা টাইমস টেলিভিশন আপনাদের সাথে আছেন, তারা লাইভ কাস্ট করছে। মাঝখানে বসেন, মাঝখানে বসেন। হ্যাঁ এখন সবাই একসাথে। হ্যাঁ বৌদি এখন গান ধরেন, অসুবিধা নেই। আপনারা সবাই জানেন, আমি দিচ্ছি আবার ইয়ে গেছে, আমি দিচ্ছি। হ্যাঁ 1 2 3 ধরেন। হ্যাঁ বাংলাদেশের আমাদের ভাইয়েরা আজ রক্তে রঞ্জিত হয়ে আছে। কত মা বোনের ইজ্জত। আমরা কারোর সাথে দুশ্মনী, কারোর সাথে নিন্দা পরচর্চা আমরা এটা পছন্দ করি না। আমাদের ধর্মানুসারীরা কেউ পছন্দ করে না। আমরা কোনো হিংসাত্মক কাজ করতে চাই না। আমরা এই হিংসাত্মক কাজের বিরুদ্ধে
আমরা অবশ্যই এখান থেকে রুখে দাঁড়াবো। সবাই বলেন হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধরেন বৌদি, ধরেন। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দোষ কালয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দুঃখ কালয় করো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে তুচ্ছ আলোয় বলো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। প্রতিদিন সূর্য ওঠা করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দুচ্ছ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা
ধন্যবাদ সকলকে। ওইটা না ওইটা না ওইটা না ওইটা হ্যাঁ ওইটা হ্যাঁ। ধন্যবাদ সকলকে। আপনারা এই সব মঙ্গল প্রদীপ আপনারা ঠাকুরের সামনে রাখতে পারেন। পিঙ্কুতে একটা ট্রের উপরে রাখেন সব কিছু। হ্যাঁ, জ্বালায় রাখেন, একটা ট্রের উপর দিয়ে জ্বালায় রাখেন। হ্যাঁ, ওই তো আপনি হ্যালো। হ্যাঁ, আপনারা কেউ উঠবেন না, বসুন। সব একটা ট্রের উপর রাখুন অথবা ঠাকুরের সামনে দিয়ে রাখুন আপনাদের মঙ্গল প্রদীপ। সকলকে ধন্যবাদ। আমাদের এই প্রতিবাদী, আমরা যে প্রতিবাদ করতে জানি আমরা সব দেখিয়ে দিলাম। এমতো অবস্থা আপনাদের সামনে আজকের এই বাংলাদেশের অবস্থান নিয়ে কিছু বক্তব্য দেবেন আমাদের এই আটলান্টার অতি পরিচিত মুখ বাবু দীপঙ্কর দত্ত। দীপঙ্কর দা, আপনাকে আমাদের এখানে আসুন একটু কিছু বলার জন্য। আজকের এই বাংলাদেশের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, বাংলাদেশের যে আমার মায়েরা আমার বোনেরা তাদের জীবন দিচ্ছে, কেন দিচ্ছে? আমরা কি বলির পাঠা নাকি? আমরা কাউরে ক্ষতি করি না। আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক কারোর কোনো কিছু ক্ষতি করতে চায় না। আমরা কোনো হিংসাত্মক কাজ করি না। তবে কেন এত হিংসা? এই 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 বিষয় নিয়ে আমাদের সামনে আমাদের দীপঙ্কর দা আসতেছে। আপনারা সবাই বসে পড়ুন আর ক্যান্ডেলগুলো ওখানে রেখে প্লিজ সিট ডাউন অন স্টেজ। We are here in this temple just to condemn the violence against Hindus in Bangladesh. I like to mention one thing, saying if anything happens in Bangladesh politically, the violence against Hindus occur. So that is not expected. Hindus in Bangladesh also participated in 71 liberation, and they joined also this student movement. But problem is that now something happened. Some people who are basically fanatic and not progressive or secular, they started targeting Hindus in Bangladesh. I like to condemn on these things from Hindus in USA. I like to ask them, just stay strong and don't make yourself easy target from these terrorists and miscreants. I hope people in Bangladesh who are progressive and secular, they will stand with you. Thank you very much. না, কেউ তালি দেবেন না, কারণ শোক আমাদের এখন এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যে এখানে তালি দেওয়ার কিছু নাই। আমরা শোককে বুকে পাথর দিয়ে চেপে বসে আছি। এই শোককে আমরা আমাদের অন্তরে বেঁধে বসে আছি সেই 1947 সাল থেকে। 1947, then they start. We still suffering right now. I say why? Now my friend Swadesh, he's a very nice man. He's tried to arrange the donate from our people, Bangladesh. He collect all donate. So right now some speech give it to you, our Swadesh bhai, please. धन्यवाद. Namaste everyone. Namaste. So I am a volunteer with our organization. It's called Seva International. And during COVID, we helped in 25 countries. And that time, first time, we started helping in Bangladesh also. We sent 100 concentrators from US to Bangladesh, and some oximeters and PP kits also. As of now, I don't know the locations where those are. But if anyone is interested, I can give those details also. And
we decided today morning as an organization that we will immediately release $10,000 to help the victims of this violence. And our volunteers are helping them with food and other things. We are also working with other organizations like ISKCON, Ramakrishna Math, and other organizations. So from our side in Atlanta at least, because we are in Atlanta, so it will be good. Maybe this is the beginning where we can start working together as a community and continue working together to help the people who need our help. So thank you so much for listening to me, and thanks everyone for standing here together for what we are going through, what happens back in Bangladesh, and we are with you, and we will continue supporting as much as we can. Thank you so much. থ্যাংক ইউ স্বদেশ ভাই, ইজ এ নাইস পারসন। নাও আমাদের অমিত দা আপনাদের সামনে কিছু বলবেন এই আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে। আসুন অমিত দা। ওকে, হ্যালো। তো আমি জিনিসগুলো মোটামুটি ট্র্যাক করার চেষ্টা করি কী ঘটছে। তো ওয়াশিংটন বেসড একটা নন প্রফিট অর্গানাইজেশন আছে, হিন্দু রিসার্চ ফাউন্ডেশন। গত পরশু পর্যন্ত তারা যে ডেটা কালেক্ট করেছে তাতে দেখা যাচ্ছে যে 70 টেম্পলস অল টুগেদার, ইনক্লুডিং এ ইসকন টেম্পল ইন কুষ্টিয়া, এটা টোটালি either burned or looted or desecrated. Okay. আর ওরা ইনসিডেন্টস রেকর্ড করেছে 11,400-এর উপর। তো সেটা অ্যান্ড তারা যেটা বলছে যে এটা হচ্ছে অনগোয়িং ডেটা, সিচুয়েশন ইজ টোটালি ফ্লুইড, সো ডেটা স্টিল কামিং। সো অ্যাট দ্য এন্ড ফিগার কত হবে আমরা জানি না। Most likely number of temples vandalized or looted or burned, maybe it will go up above 200. That's what I hope not, but most likely that's going to happen. Number of incidents, এখন যেটা প্রচুর হচ্ছে সেটা হচ্ছে যে অনেক বাসায় যাওয়া হচ্ছে, বাসায় গিয়ে র্যানসম দাবি করা হচ্ছে যে তোমার 1 লাখ টাকা দাও বা 2 লাখ টাকা দাও না, অথবা লিভ ইউর হাউস। তো এরকম ঘটনা ঘটছে। তো আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি যে আমরা বাংলাদেশি হিন্দু আমরা খুব বেশি নাই। আটলান্টাতে আমার ধারণা যে জর্জিয়াতে আমরা যদি 10% অফ দ্য বাংলাদেশি কমিউনিটি হয়ে থাকি তাহলে আমরা প্রায় 4,000 হিন্দু আছি বাংলাদেশি অরিজিন। ওকে, বিকজ মোরলেস বাংলাদেশি কমিউনিটি ইজ অ্যাবাউট 40,000 ইন জর্জিয়া। সো এটা একটা ব্যাপার। তো আমরা যদি 4,000, আমি যদি ধরি রাফলি 1,000 ফ্যামিলি হয়ে থাকি এবং অন অ্যান অ্যাভারেজ আমরা যদি $50 ডোনেট করি, দ্যাট উড কাম আপ টু $50,000। অ্যান্ড আমরা কোনো রিলায়েবল অর্গানাইজেশনস, ট্রাস্টওয়ার্দি অর্গানাইজেশনকে আমরা বলতে পারি তারা ইদার তাদেরকে দ্যাটস নট এনাফ, বাট আমরা অ্যাটলিস্ট একটুকু করতে পারি। এবং এটা যদি তারা ফিনান্সিয়াল হেল্প অথবা ইট ক্যান বি ইউজড ইন দ্য ফর্ম অফ লিগাল হেল্প। আচ্ছা, এটা একটা জিনিস। আমি আরেকটা জিনিসের দিকে আলোকপাত করব, সেটা হচ্ছে যে আমরা যদি এই ওয়েবসাইটটায় যাই www.house.gov অ্যান্ড আমাদের জিপকোড পুট করি, ওখানে জিপকোড অপশনটা আছে। জিপকোড পুট করলে আমরা আমাদের সিনেটর এবং আমরা কোন কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে আছি সেটা আমরা পেয়ে যাব। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওখানে আমরা যখন আমাদের কংগ্রেসম্যান আর কংগ্রেস ওমেন, আমার পার্টিকুলার ডিস্ট্রিক্টে কংগ্রেস ওমেন, আমরা তাদের ফোন নাম্বার আছে, ফ্যাক্স নাম্বার আছে, ইমেল আছে, আমরা তাদের কাছে ইজিলি লিখতে পারি বা আমরা ফোন করতে পারি। দ্যাটস দ্য ভেরি মিনিমাম উই ক্যান ডু। উই ক্যান ক্রিয়েট প্রেশার। আরেকটা জিনিস হচ্ছে আমরা গ্রেটার হিন্দু কমিউনিটির কাছে হেল্প চাইতে পারি। ইন ইউএসএ আমাদের নাম্বার অফ হিন্দুজ আর 4.2 মিলিয়ন, 42 লাখ হিন্দু আছে। সো আমরা গ্রেটার কমিউনিটি, হিন্দু কমিউনিটির কাছে আউটরিচ প্রোগ্রামে যেতে পারি, তাদেরকে বলতে পারি তোমরাও আমাদের হয়ে তোমরা রাইট টু ইউর সিনেটরস আর কংগ্রেসম্যান। ওকে, সো এটা একটা করতে পারি আমরা। আর সো দ্যাট ক্যান বি এ অপশন। সো দ্যাটস প্রেটি মাচ হোয়াট আই ক্যান সে। ওকে, থ্যাংক ইউ অল।
থ্যাংক ইউ অমিত দা আসলে বিচক্ষণ লোক, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে গেছে। আমাদের এখানে আমরা সবাই বাঙালি, আমাদের দুই একজন আছেন আমার কোনো বন্ধু টন্ধু আছেন ওনরা। তো আমি একটা কথা বলি, যুদ্ধ করতে কিন্তু অস্ত্র লাগে না, যুদ্ধ করতে কলম লাগে, মেধা লাগে। আমরা কেন মারামারি করব? আমরা মারামারি করে আসিনি, আমরা মারামারি করতে জানি না, কিন্তু আমরা কলম ধরতে পারি। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, এভরিওয়ান টু দ্যাট, আপনারা সবাইকে ইমেল করবেন, কংগ্রেসম্যানকে ইমেল করবেন, কমলা হ্যারিসকে ইমেল করবেন, ট্রাম্পকে ইমেল করবেন। এই প্রশাসনে যারা বড় বড় জায়গা আছে সবার ইমেল আপনি দেখবেন, আপনি গুগলে যাবেন, সার্চ করবেন, পেয়ে যাবেন। আপনার ফোনে থেকে একটা ইমেল অনেক কিছু বহন করে। আপনার যুদ্ধ করতে হবে না, আপনি শুধু আপনার মননটা এবং মেধাটা কাজে লাগান, দেখবেন আপনি উইন হবেন। এখন আমাদের সামনে আমাদের বন্ধু ভোগা পাপ্পু, হি কেমস coming and he our very good of friend mine, so he telling you something else about Bangladeshi situation. Namaste, Hare Krishna. My name is Bhoga Pappu. I represent as a volunteer of Hindu Swayamsevak Sangha. Hindu Swayamsevak Sangha, as the name itself says, is a Sangha to bring all Hindus together so that we feel we are one Hindu, no matter which region, which language, which tradition we follow. But all of us are Hindus, and we believe Hindu is a Virata Swarupa, which means it is one huge body in which anything happens to my leg, I can feel it. Anything happens to my hand, I can feel it. Anything happens in my head, I can feel it. Anything happens to my heart, I can feel it. That is exactly how we all are feeling today. Bangladesh is nothing. For us, it is Hindus. We are all Hindus, whether we are in Bangladesh or in Guyana or in Trinidad or in America or in Bharat, India, wherever we are all Hindus. A pinch happens to a Hindu anywhere in the world, we all feel it together. That is the spirit of Hindu Swayamsevak Sangha. Anything, it happens to anybody. Today morning, Hindu Swayamsevak Sangha, HSS USA, has issued a public statement condemning this riots and the massacre and the loot and the rape of the woman that is happening in Bangladesh. We support Bangladeshi Hindus in all aspects. This is the time for all of us to come together. We say, Sanghe Shaktihi Kalau Yuge. It is a Veda mantra. The Shakti comes to face those traitors, to face those goons, to face all those who are hurting us. To face them, the strength comes in all of us standing together. As Sagarda said, if there are 4.4 millions, imagine these 4.4 million standing together. World will shake, world will shatter, they will sit down. All that we need is building this togetherness. If we are together, as I said, nothing. Nobody can even lift an eye. We say, aankh bhi uta nahi sakte. They can't even raise an eye to face us. And so, we will start it in baby steps. Let us start coming together and build the spirit of togetherness. Most of us are good Hindus. We pray for myself. Right? When I go to Krishna and say, Krishna, please take care of my daughter. Please take care of my parents. Please take care of my job. That's how we generally pray. This is the time where we should realize to pray together in plural. In Sangha, for example, we say every Shakha, we say a prarthana of 7 shlokas, 8 shlokas. 7 shlokas are in plural. Like, we say, Hum sabhi aaye hai Bhagwan, Hum sabhi ka raksha karo. Protect all of us. Give us the strength to protect each other. Make us more strong. It is all us, we, like that, in plural tense, right?
That is the required formula, and it is a time-tested formula. It will be 100 years next year of Hindu Swayamsevak Sangh formed, and we have been growing our strength. We are able to stand up against any such atrocities on us. It is time all of us now in America also come stand up together like we have done the candle light. We should come together, express our numbers. Numbers alone matters today. If you are in big number, other number will come down. And we say, how do you make a line small? Draw another big line by the side of it. That's all. We just need to draw another big line and rest all becomes small. And to make that big line, all of us have to come together. And as I said, Shailendraji, who introduced us here, he has been coming here regularly. We will all come together. There is Malleshji, there is Gadadharji, Swadeshji also was here. We will all come help you. We will to work together, build a stronger community in all aspects so that we are making ourselves strong here and we can show that strong support back home also. Thank you. Jai Sri Krishna. ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ মাই Bogaji. So he telling you everything. Actually আমি কি বলবো, আজকে আমাদের মন্দিরে আমরা প্রতি বছরই আমরা আমাদের পারিবারিকভাবে আমরা শনি পূজাটা দিই বছরে একবার, এবং চেষ্টা করি আমার মনের যত বাসনা কামনা আছে হৃদয় দিয়ে চেষ্টা করি কিছু করার। কিন্তু যখন আজ থেকে 10 দিন আগে আমি আমার ওয়াইফ সঙ্গীতা দুজন মিলে সবাইকে নিমন্ত্রণ করবো, আটলান্টাবাসী সবাইকে নিমন্ত্রণ করবো, ঠিক তখনই এই বিপর্যয়। তো আমরা দুজন ধরে নিয়েছিলাম যে আমরা পূজা করব না এর ভিতর। এবং তো আপনারা জানেন আমার পরিবারের আমার সর্দির বাড়িতে বড় ধরনের ক্ষতি হয়েছে, তাদের সমস্ত কিছু লুটপাট করে দিয়ে গেছে। তো সেখান থেকে আমার মন মানসিকতা খুবই খারাপ। তারপরও আমরা যেহেতু আগের থেকেই ঠাকুরকে চেয়েছি যে আজকে তোমাকে পূজা দেব, সো ওয়াই নট, আমরা চেষ্টা করেছি। আমরা যে কয়জন এসেছেন আর যারা আসতে পারেননি তারা লাইভে দেখছেন, আপনারা, আমি বলবো আটলান্টায় আমরা অনেক বাঙালি, অনেক হিন্দু আছি। আমরা এই জায়গা, আমরা যারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই খুব সুন্দরভাবে বসবাস করি। কেউ আমাকে খারাপ বললে আমি তাকে দূরত্ব বজায় রেখে চলি। কিন্তু মাই রেসপেক্ট সেম ওয়ে, হোয়াট এভার হিন্দুস পিপুল, হোয়াট এভার মুসলিম পিপুল অ্যান্ড বৌদ্ধস অ্যান্ড খ্রিস্টান, দিস ইজ আওয়ার কালচার, দিস ইজ মাই ফ্যামিলি টিট টু আস। সো আমি এইভাবেই দেখি। আমার কাছে আমি শুধু আমার এই আটলান্টায় যত সনাতনী বন্ধুরা আছেন, যারা আমাদের সনাতনী হিন্দুরা আছেন, আগামীকাল এর প্রতিবাদ নিয়ে গ্লোবাল মলে একটা বড় আমরা প্রতিবাদ সভা করব। তো আপনারা সবাই যাবেন। আমাদের মন্দিরে যারা আমাদের সাথে জড়িত আছেন আমি তাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই যাবেন সকাল 12টা, দুপুর 12টা। এখানে মানে আমরা কি বলবো, আমার কথা হলো মন্দিরে কি আসলো না এটা আমার দেখার বিষয় না। আমার বিষয় হলো আমি আমার জাতি, আমার স্বজাতি, আমার হিন্দু ভাই আজকে পড়ে আছে, আমি এখানে বসে থাকতে রাজি না। আই এম নট স্টে হিয়ার, আই নিড টু গো দেয়ার। তো সবাইকে আমি অনুরোধ করব আপনারা সবাই যাবেন। এবার আমাদের মাঝে আমাদের এই মন্দিরের অত্যন্ত গুরুজন ব্যক্তিত্ব আমাদের দেবব্রত চক্রবর্তী দাদা আপনাদের সামনে কিছু বলবেন। আসুন দাদা, আরও বিষয় আর 2-4টে কথা আসুক, 2-1টা কথা বলে দিন। আর আমি এটাও বলছি, আমাদের সাথে আজকে মিডিয়া পার্টনার আমাদের টাইমস, আটলান্টা টাইমস, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার এক কলে ওনারা চলে এসেছেন। আমি আসলে কৃতজ্ঞ যে ওনাদের মাধ্যমে আমাদের আটলান্টাবাসী এবং বিশ্বের সবাই, আমাদের বাংলাদেশি ভাষাভাষী, বাংলা ভাষাভাষী আমাদের সবাই ওনাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমি ওনাদের খুব ধন্যবাদ জানাই। দুটো ধরেই হ্যাঁ, দেখা যাবে। Namaskar. It is a continuous violence started since
1948, and all violence supported by local administration and Bangladesh government. So we are here to protest this one, to stop their violence. So it is a time to protest them internationally. Then it will work. In Bangladesh, they are protesting, but never world. If anything happen in the world against Muslim, they always target minorities. So they should not run. So it needs to be stopped. So that's why we are here to protest it. Thank you very much. থ্যাংক ইউ দেবব্রত দাদা। আসলে কথায় আসে কথা। ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ভারত। আমাদের এই ইন্ডিয়া দেশটা কিন্তু ইজ নট এ হিন্দুস কান্ট্রি। সাম ফিউ পিপুল টেল দেম ইজ এ হিন্দুস কান্ট্রি। ইন্ডিয়া ইজ এ নট এ হিন্দুস কান্ট্রি। দেয়ার ইজ এ 100% গণতান্ত্রিক কান্ট্রি, লাইক হ্যাঁ সেকুলার কান্ট্রি। সেখানে দেয়ার ইজ এ লট অফ মুসলিম লিভ দেয়ার। আই নো সামথিং হ্যাপেন দেয়ার, ইটস ওকে। ইফ ইউ আর little bit people, something happening, some lot of people, like আপনি যদি সংখ্যাগরিষ্ঠ হন একটু আঘাত পাবেনই, তাই বলে আপনাকে দেশ ত্যাগ করতে হয় না, আপনার বোনকে টেনে হেসড়ে নিয়ে চলে যাচ্ছে না, এটা হয় না। সেখানে তাহলে মুসলিমরা এত বাড়ছে কেন, তারা আসছে না কেন আপনার বাংলাদেশে? আমি শুধু এই কথাটা এই জন্যই আমি আমার বাংলাদেশি ভাইদের সবাইকে মেসেজ দিতে চাই যে আপনি একটু সহানুভূতিশীল দেখালেই আপনার ধর্ম আরও উপরে যাবে। আপনার ধর্ম ওইটা বলে না, আপনার ধর্ম বলে না যে মানুষকে মেরে আপনার অন্যের জিনিসপত্র টেনে চিনে নিয়ে আমি লাখপতি হলাম। আপনার ধর্ম ওটা বলে না। আপনার ধর্ম আপনাকে ধারণ করতে হবে। আপনি যখন ধারণ করবেন তখন আপনি ধর্ম হবেন। ধর্ম হলো ধারণ করা। আপনি লেবাস নেবেন আর বড় বড় গল্প দেবেন, হয় না এটা। যাই হোক, এবার আমাদের মাঝে আমাদের পঙ্কজ দা এসে কিছু বলবেন। আমাদের আটলান্টার অতি পরিচিত মুখ পঙ্কজ দা আমাদের বাংলাদেশ সিচুয়েশন নিয়ে উনি কিছু বলবেন। এখন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, প্রথমেই I condemn all these incidents that are happening currently in Bangladesh, and the same thing happens again and again. It is nothing new for us, and also the government changes and things change, but we see the same thing happening again and again. And the thing is, the majority people they keep silent about it, and also there is no proper justice about this. That's why the people who do it, they keep doing it again and again, because they see that the majority people, they're not saying anything. And so that's why I think especially all the minorities, and also it is not happening only to Hindus of Bangladesh. It is happening to all the indigenous people and the Christians and the Buddhists. So I strongly protest all these heinous incidents that are happening in Bangladesh and that happened in the past. And I urge all the people of Bangladesh, especially the new government, that they should bring all these criminals to the justice, whoever did it, and also all the minorities here and in Bangladesh, we should be united and we should strongly protest against this. And I hope that the peace is going to prevail in Bangladesh. And I would also request the majority people who are the conscious people, especially the majority people, they should also come forward and protest against all these incidents. Thank you. আমি এখন আপনাদের সামনে আমাদের দেবাশিস দা আইটি জব করে, দীপঙ্কর দা আপনাদের সামনে কিছু বলবেন আমাদের এই বাংলাদেশের নির্যাতন নিয়ে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ।
তো নমস্কার, আমার নাম দীপঙ্কর। আমি জন্ম তো আমার 87-তে, স্বাধীনতা তো দেখিনি। কিন্তু স্বাধীনতা থেকে যদি বলতে চাই আমাদের হিন্দুর পপুলেশন ছিল 20%, এখন সেটা দাঁড়িয়ে গেছে 8%, না হলে 3%, না হলে 5%। তো সব হিন্দু যদি ভারতেই চলে যায় তাহলে মারা গেছে কে? এটা তো সত্যি হয়তো কেউ দিতে পারে না। তো আজকে যে প্রোটেস্টটা হচ্ছে বাংলাদেশ জুড়ে, সেই প্রোটেস্টটা হিন্দুদের অধিকারের জন্য। মানুষ এটাকে প্রশ্নবিদ্ধ করে ভারতের চাল সব কিছু ভারত থেকে আসতেছে। অধিকারটা জানার জন্য আন্দোলনে যেতে হবে। আন্দোলনটাতে গিয়ে দেখুন, সামিল হন, বোঝার চেষ্টা করুন হিন্দুরা আজকে কেন প্রোটেস্ট করতেছে। আর আমরা যত পারি ওদেরকে সাপোর্ট করব, ওদেরকে উৎসাহ দেব, তারা যেন রাজপথ না ছাড়ে, তাদের অধিকার, তাদের দাবি যেন পূর্ণভাবে আদায় হয়। এবং সবসময় এটা দেখতে হবে, সবাই বলে ভাই ভাই বলে ভাইয়ের মতো থাকো, দেশে সব কিছুই হবে, সব ঠিক হবে। কিন্তু আগে এটা প্রমাণ করে দেখান যে হিন্দুদের উপরে যে অত্যাচারটা হচ্ছে সেটা বন্ধ হোক। সেটা প্রমাণ হলে আমরা আমাদের দাবিগুলোকেও ঠিকমতো পাবো। যদি সেটা প্রমাণ না হয়, দাবি তো দূরের কথা, হিন্দুদের উপর অত্যাচার হতেই থাকবে। একদিন দেখা যাবে বাংলাদেশে আর কোনো হিন্দু বেঁচে নেই, শুধু আছে যাদের পুরো গোষ্ঠী, তারাই থাকবে। তো এই বলে শেষ করতে চাই, আপনারা রাজপথ ছাড়বেন না, আপনারা আন্দোলনে থাকুন। দাবি আদায় হবে, দাবি আদায় করার জন্য, অধিকার আদায় করার জন্য রাজপথে থাকতে হবে। যেমন ছাত্র সংগ্রামে রক্ত দেওয়া হয়েছিল, যদি রক্ত লাগে রক্ত দিবেন, কিন্তু দাবি আদায় করবেন। এ বলে শেষ। আপনারা কি জানেন এই ছাত্র আন্দোলনে কয়টা হিন্দু ছাত্র মারা গেছে? আপনারা তো জানেন, প্রথমেই হিন্দু ছাত্র মারা গেছে। এটা আপনারা খেয়াল রাখবেন। এই ছাত্র আন্দোলন আমি ব্যক্তিগতভাবে হয়তো কেউ বিএনপি করে, কেউ জামাত ইসলামী করে, কেউ আওয়ামী লীগ করে, কিন্তু ছাত্র সমাজ তো কোনো দল করেনি। তাদের পক্ষে আমরা ছিলাম, আমরা অনেকেই ছিলাম। আমাদের অনেকেরই ফেসবুক লাল হয়ে গিয়েছিল, কেউ কালো হয়ে গিয়েছিল। কতজন আমাকে ফোন করে বলছে, দাদা আপনাকেও ওদের সাথে যাওয়া উচিত। আমি বললাম, আমি তো ওদের সাথেই আছি, আমি আমার মেসেজ দিচ্ছি, আমি ওদের সাথে, আমরা আসলে ওদের সাথে ছিলাম। কিন্তু ওদের উপর ভর করে এই আজকের যে কুচক্রী মহল যারা ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসা মানেই একেবারে 2 দিনের ভিতর লুটপাট। আর লুটপাট কাদের লুটপাট? দেখে শুনে যারা ক্ষমতায় ছিল তাদের বাড়িতে আর হিন্দুদের বাড়িতে। আরে ভাই, ক্ষমতায় যারা ছিল তাদের বাড়িতেই তুমি আক্রমণ করো, আমাদের কোনো সমস্যা নেই। কেন আমাদের হিন্দু বাড়িতে তুমি আক্রমণ করতে যাবা? আমি সকল হিন্দুদেরকে বলবো, এই প্রবাস থেকে আমার উপর অনেক চাপ আসতে পারে, আসুক, আমি ভয় করি না, আমি শুধু সবাইকে বলবো, বাংলাদেশে যারা আছেন আপনার বাড়িতে দা, কুড়োল, খুন্তি, কেসি যা আছে আপনার একসাথে রাখবেন। মরলে 1 টাকা নিয়ে মরবেন। আপনি 1 টাকা মারেন, দেখবেন ওরা 10টা দূরে হয়ে যাবে। আপনার কাছে কিছু লাগবে না, আপনি দা, কুড়োল যা আছে আপনার বাড়িতে রেখে দেবেন। 5টা লোক আছেন, 5টা অস্ত্র রাখবেন। এটা আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, আমি মাফ করবেন, আমি মন্দিরে বসে বলছি, কিন্তু উপায় নেই। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা কত মার খাবো? আমরা কত মার খেতে পারবো? আজকে বর্ডারে যে পরিমাণ লোক যে তারা আশ্রয় চাচ্ছে, 71 সালের ঘটনাটা অন্যরকম ছিল। 71 সালের ঘটনাটা শুধু একটা কেন্দ্রিক ছিল না, সার্বজনীন ছিল। এটা তো মেনে নেওয়া যায় না। তো যাই হোক ফ্রেন্ডস, we are starting dinner now. Please listen to us. We are right now. আমাকে ক্ষমা করবেন, আজকের এই প্রতিবাদ সভা আমি এখানেই শেষ করছি, কারণ আমাদের আর কেউ বলার নেই। আমরা এখন ডিনার দেব, আপনারা সবাই রাতের খাবারটা নিয়ে আপনারা যান। আমরা এখন একটু হরিলুট দেব। এই আমাদের বাংলাদেশি যে আমরা প্রার্থনা করলাম তাদের উদ্দেশ্যে আমরা হরিলুট দিয়ে আমরা ডিনারে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যে এসেছেন, আমি অল্প সময় যে আমি প্রতিবাদ করতে পেরেছি, আমার আটলান্টা সনাতন মন্দির যে বাংলাদেশের পক্ষে আছে,
আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ক্ষমা করবেন, ধন্যবাদ, গুড নাইট। আমি সেই সাথে আমি আটলান্টা টাইমসকেও ধন্যবাদ আবারও জানাচ্ছি, ধন্যবাদ। মিজান ভাই, এটা আপনার। ধন্যবাদ সকল ভক্তবৃন্দ, আজকে আটলান্টা সনাতন মন্দিরে এসে আপনারা যে আজকের এই প্রতিবাদ সভায় আলোর মিছিল এবং আমরা যে প্রার্থনাটা করেছি খুবই সুন্দর হয়েছে। আপনাদের সবার সহযোগিতায় আজকে আমরা এইখানে। তারপরও আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামীকাল দুপুর 12টায় আটলান্টার অতি পরিচিত স্থান গ্লোবাল মল, ওখানে আমরা এই আটলান্টার সনাতন ধর্মাবলম্বী সকল ভাই বোনেরা আমরা ওখানে যে বাংলাদেশের এই বিদ্যমান পরিস্থিতির কারণে আমরা সবাই সমাবেশ করব। আপনারা সবাই আসবেন, আপনারা কেউ মিস হবেন না। আমি আটলান্টা মন্দিরের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আসুন, আপনার আমার ভাই বোন এবং আমাদের যে সনাতনী ধর্মাবলম্বী তাদের পাশে এসে দাঁড়ায়। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ সকলকে। ঠিক আছে।